জেকে জানতে পারে তেকে ফাঁসানো হয়েছে আর এই প্ল্যানটি করেছে রোজ। বলো রোজ, কেন এমনটা করেছিলে? সরি জাঙ্কুক বেবি, আসলে আমি ভয় পেয়ে গেছিলাম ও যদি তোমাকে আমার থেকে কেড়ে নেয়, তাই। তাই বলে তুমি যা ইচ্ছে তাই করবে? জাঙ্কুক বেবি, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আমাকে একটা সুযোগ দাও, আমাকে ক্ষমা করে দাও। যার কাছে ক্ষমা চাওয়ার তার কাছে চেয়েও। বলেই জেকে সেখান থেকে চলে যায়। মা, আমি জিমিনের বাড়িতে ছিলাম, বিশ্বাস করো। ঠিক আছে ঠিক আছে। তোর বাবা সুগা স্যার এতবার কল করছে কেন? ধরবো? হ্যালো, কি? ঠিক আছে, আমি আসছি। স্যার, আপনার এত জ্বর আর আপনি ওষুধ খাচ্ছেন না কেন? আমি ভুল করেছি, এটাই আমার শাস্তি। তে অনেক চেষ্টা করছে কিন্তু জেকে কিছুতেই ওষুধ খেতে চাইছে না। উপায় না পেয়ে তে নিজের মুখে ওষুধ নিয়ে মাউথ টু মাউথ ওষুধ খাইয়ে দেয় এবং হঠাৎই সে সেখান থেকে চলে যায়। আমি তাকে নিয়ে এত কেন ভাবছি, কেন তার জন্য আমার এত চিন্তা হচ্ছে? তবে কি আমিও, না না। পরের দিন জেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠে কিন্তু সে অসুস্থতার অজুহাত দেখিয়ে তেকে ডেকে পাঠায়। একটা পর্যায়েতে বুঝতে পারে জেকে সবটা অভিনয় করছে, সে তো আগে থেকে অনেকটাই সুস্থ আছে। এইসব করার কি প্রয়োজন ছিল জানতে পারি? বলবো, আমার সাথে এসো। জেকে থেকে একটা জায়গায় নিয়ে আসে এবং তে দেখে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সে বুঝতে পারছে না এত আয়োজন কিসের জন্য। তে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সব সময় তোমাকে নিয়ে ভাবি। এর আগে আমি কাউর প্রেমে পড়িনি, নিজের অনুভূতি কখনো প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমাকে দেখার পর তোমার মায়ায় জড়িয়ে গেছি, কিভাবে তা আমি জানি না। বলেই জেকে সেই রিংটি দিয়ে তেকে প্রপোজ করে। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড তে? তে মাথা নেড়ে সম্মতি জানায়। জেকে এতটাই খুশি হয়ে যায় যে সাথে সাথে তেকে জড়িয়ে ধরে এবং একটা গভীর চুম্বনের মাধ্যমে তারা তাদের দিনটি শেষ করে। পরের দিন অফিসে তে নিজের কাজে ব্যস্ত ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ স্যার, সরি সরি সরি। বলো। হ্যাঁ, আমার কাজ প্রায় শেষ। ঠিক আছে, তোমার জন্য আমি অপেক্ষা করছি। লাভ ইউ টু। তে নিজের কাজ শেষ করে বেরোতেই যাবে তখন রোজ সেখানে আসে। তে, আমি তোমাকে সরি বলতে এসেছি, তোমার জন্য জাঙ্কুক বেবি আমাকে অপমান করেছে। হ্যাঁ, এটা তো সেই রিংটা। তে, তুমি জাঙ্কুক বেবির রিংটা চুরি করেছো? আরে ওটা আমাকে ফেরত দাও, ওটা আমার। এত দামি রিংটা তোমার? কি হচ্ছে এখানে? এই তে জাঙ্কুক বেবি রিং চুরি করেছে। এই রিংটি জাঙ্কুক বেবি আমাকে এনগেজমেন্টের সময় দেবে বলেছে। তে, তোমার এত সাহস, তুমি ম্যামের রিং চুরি করেছো? তোমাকে তো। বলেই আয়ু থেকে চড় মারতে গেলে উল্টো তে তাকে চড় মেরে দেয়। তুমি আমাকে আঘাত করলে, আমি সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। তোমার কাছে এই রিংটা কিভাবে এলো? তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তুমি এখানে কি করছো রোজ? জাঙ্কুক বেবি, দেখো না, তে এই রিংটা চুরি করেছিল। তে, তুমি কি সত্যিই চুরি করেছো? রোজ, তুমি জানতে চেয়েছিলে না জাঙ্কুকের সাথে আমার কি সম্পর্ক? হাবি, আমি চুরি করিনি, ও মিথ্যে বলছে। তে আদুরে গলায় জেকিকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। তে পাখি, এমন করলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে। সবাই কান খুলে শুনে রাখো। তে আমার ভালোবাসা। তে যখন বলেছে ও চুরি করেনি, তার মানে ও চুরি করেনি। আর যদি করেও থাকে, তোমাকে এটা সহ্য করতে হবে। আচ্ছা, ও কি চুরি করেছে? এই তো, এই রিংটা। এটা তো আমি ওকে দিয়েছিলাম, তবে ও কিভাবে চুরি করলো? জাঙ্কুক বেবি, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি আমাকে বিয়ে করবে বলেছো। এই কথাটা আমি আবার কবে বললাম? আমি কিছু একটা বলেছিলাম। মানে এতদিন আমি নিজে নিজেই এত কিছু ভেবেছি। রোজ, তে তোমার বৌদি হয়, আজ থেকে তাকে সম্মান দিয়ে কথা বলবে। আমার ধৈর্য না অনেক কম, তুমি যদি এভাবেই চলতে থাকো তবে। সরি জাঙ্কুক ভাইয়া,
আজ থেকে তেকে আমি বৌদি বলেই ডাকবো। মনে থাকে যেন। তে পাখি চলো। চলো। দি, তুমি কি কিছু করবে না? আমি কি করব? ওরা একে অপরকে ভালোবাসে, এর মধ্যে আমি কি করতে পারি? দি প্লিজ। শোন তবে। পাখি একটা চুমু দাও না। জাঙ্কুক, তুমি খুব দুষ্ট। তাদের রোম্যান্সের মাঝে রোজ এসে হাজির হয়। সরি সরি সরি, আমি কিছু দেখিনি। বলো কি জন্য এসেছো? ভাইয়া, তেকে নিয়ে আমি শপিং এ যেতে চাই। আসলে আমি এই সম্পর্কটাকে সহজ করতে চাই, তাই প্লিজ তে একটা সুযোগ দাও। তে একটা সুযোগ তো দেওয়াই যায়। আমার একটা মিটিং আছে, তুমি রোজের সাথে যাও। ওকে। তে, ওইদিকে শপিং মলটাতে চলো, ওখানকার কালেকশন গুলো অনেক ভালো। চলো চলো। রোজ, হাত। হ্যাঁ, কি হয়েছে? তে হাতে কিভাবে ব্যথা পেয়েছে সেই কারণটা রোজকে বলে। তার মানে তেই সেই মেয়ে? এই কথাটা জাঙ্কুকের থেকে লুকিয়ে রাখতে হবে। কোনোভাবেই জাঙ্কুককে জানতে দেওয়া যাবে না। ওই ছেলেটাকে একবার খুঁজে পাই, মজা দেখাবো। ওর জন্য আজ আমার এই অবস্থা। আমি তোমার সাথে আছি বলেই তারা সামনের দিকে এগোতে থাকে। তখনই কয়েকটি লোক তাদের ঘিরে ধরে। তবে রোজের ওভার অ্যাক্টিং এ সেই লোকগুলো বিরক্ত হয়ে তাকে আঘাত করতে শুরু করে। তে কিছুই করতে পারছে না, কারণ তাদের মধ্যে দুইজন থেকে ধরে রেখেছে। রোজ চিৎকার করে জেকেকে ডাকছে। জেকে রাস্তার ঠিক পাশে একটি পার্কে বসে নিজের কাজ করছিল, তবে কানে হেডফোন থাকায় সে কিছু শুনতে পারছে না। রোজকে সেই লোকগুলো অনেক আঘাত করছে। তোমরা যদি এখনই না থামো, আমি কিন্তু পুলিশ ডাকবো। সেই লোকগুলো তের উপরে রেগে যায় এবং তেকে আঘাত করতে এলে তখনই জেকে সেখানে চলে আসে। আমি যখন একে চিৎকার করে ডাকছিলাম তখন তো এলো না। তে তো একে ডাকেও নি। কি কপাল আমার। জেকে সেই লোকগুলোকে ধরছে আর চাচ্ছে। তে পাখি তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। জেকে টের ঠোঁট দখল করে নিয়েছে। অন্যদিকে রোজ যে আহত হয়ে নিচে পড়ে আছে সেই দিকে তাদের খেয়ালই নেই। কিস ব্রেক করে জেকে টেকে কোলে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। আরে আমাকেও তো কেউ দেখো, আমি এখানে পড়ে আছি। তোর এই অবস্থা কিভাবে হলো? সব হয়েছে তোমার জন্য। আমি তো আগেই বলেছিলাম ওদের সাথে লাগতে যাস না। তুমি খুব খারাপ। তুমি জানো কে? তেই সেই মেয়ে যে জাঙ্কুককে বাঁচিয়েছিল। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ, কে? কি ভাবছিস তুই? ওই তেকে শেষ করে দেবো, ওর অস্তিত্ব মুছে দেবো। কি? যা ইচ্ছে কর গিয়ে, আমি এসবের মাঝে নেই। তোমাকে তো থাকতেই হবে আয়ুদি। পাখি এরপর থেকে একা একা কোথাও যাবে না। ঠিক আছে, কিন্তু এখন আমাকে যেতে হবে, মা নয়তো চিন্তা করবে। ওকে, সাবধানে যেও। লাভ ইউ। লাভ ইউ টু। তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই পেছন থেকে একজন এসে তার মুখে রুমাল চেপে ধরে। তে সাথে সাথে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে একটি রুমে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ঘুম ভেঙেছে কিম তেয়ং এর? রোজ, তুমি আমাকে এখানে কেন এনেছো? কি করেছি আমি? কেন তুমি জানো না তুমি কি করেছো? এক ঝটকায় আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো। জাঙ্কুক তোমাকে কত কিছু দিয়েছে, তারপরেও আমার শুধু ওর টাকা পয়সা নয়, ওকেও চাই। এই এত কথা কেন বলছিস? এই কাজটা করতে এসেছিস সেটা কর। আয়ু ম্যাম, আপনিও? রোজ তেকে আঘাত করতে শুরু করে। ফর্সা গালে 5 আঙুলের দাগ বসে গেছে। ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করেছে। রোজ যখনই তেকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখনই জেকে সেখানে চলে আসে। তে পাখি আমি চলে এসেছি সোনা, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না। রোজ, তোমার এত বড় সাহস! বলে জেকে রোজকে চড় মারে। তাল সামলাতে না পেরে সে পড়ে যায়। মিস আয়ু, আপনিও? অফিসার, এদের নিয়ে যান। সরি জাঙ্কুক, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। তোমাকে আমি কম সুযোগ দিইনি রোজ। জাঙ্কুক, তুমি এমনটা করতে পারো না।
আমি তোমাকে বাঁচিয়েছিলাম। তাই নাকি? মিথ্যে বলে আর লাভ নেই রোজ। স্যার, এই মেয়েটি মিথ্যে বলেছিল। সেই দিন ও সেখানে ছিলই না। মিস আয়ু তার বোনকে সেই মেয়েটি সাজিয়ে পাঠিয়েছিল। রোজ, তুমি আমাকে এতদিন মিথ্যে বলে গেছো, আমার সাথে ছলনা করেছো। খুব শখ, তাই না? অন্যদিকে তে তাদের কথাগুলো শুনে সেই দিনের কথা মনে করতে থাকে। অভিনয় করতে খুব ভালো লাগে, তাই না? তবে এটা না বাস্তবেও সম্ভব। কি বলো, সত্যি সত্যি তোমার হাতটা ভেঙে দিই? না, জাঙ্কুক প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? আম, ঠিক আছে, তবে নিজেই নিজের একটি আঙুল আমাকে দিয়ে দাও, নয়তো তোমার পুরো হাত। না, করছি, আমি করছি। ছুরিটি হাতে নিয়ে রোজ কাঁপতে শুরু করেছে এবং হঠাৎই সে জ্ঞান হারায়। সুগা, এদের নিয়ে যা। তে বাকি তুমি চাইছিলে মানে? আর্মি স্কুলে তুমি পড়তে, সেই দিন তুমি আমাকে ফেলে রেখে চলে গেছিলে। তুমি খুব খারাপ, খুব খারাপ। হ্যাঁ, তার মানে তুমি সেই মেয়ে? ওতে আমি তোমাকে কত খুঁজেছি, আর তুমি কি না আমার আশেপাশেই ছিলে। ছাড়ো আমাকে, তুমি খুব খারাপ, খুব খারাপ। জেকে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সরি জান, সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ জান। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ জান, ক্ষমা করে দাও। তে জেকের এমন বাচ্চামো দেখে গলে যায়। ঠিক আছে, ক্ষমা করলাম। আই লাভ ইউ টু।